তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাজ বুঝুনি বলে নাকি? সাজ বুঝুনি কেমন হয় সেটা দেখো। এই সাজ বুঝুনির মন্ত্র এটা। ঘট ঘট প্রয়োজন সোনার থালাই ভোজন সোনার থালাই ক্ষীরের নাড়ু শঙ্খের পশুপান এবার ঘট ঘট প্রয়োজন সোনার থালাই ভোজন সোনার থালাই ক্ষীরের নাড়ু শঙ্খের পশুপান এবার ঘট ঘট প্রয়োজন সোনার থালাই ভোজন সোনার থালাই ক্ষীরের নাড়ু শঙ্খের পশুপান নৈবেদ্য। আচ্ছা এটা বলে দিচ্ছ আমার মা, এই যে মা বসে আছে। আর কি কি লাগে দেখো। সোনার থালাই ক্ষীরের নাড়ু শঙ্খের পশুপান এবার নৈবেদ্য নৈবেদ্য প্রয়োজন সোনার থালাই ভোজন সোনার থালাই ক্ষীরের নাড়ু শঙ্খের পশুপান নৈবেদ্য নৈবেদ্য প্রয়োজন সোনার থালাই ভোজন সোনার থালাই ক্ষীরের নাড়ু শঙ্খের পশুপান। আচ্ছা এরপর কি করে ওটাকে? জোড়াকুল জোড়াকুল প্রয়োজন জোড়াকুল জোড়াকুল প্রয়োজন সোনার থালাই ভোজন সোনার থালাই ক্ষীরের নাড়ু শঙ্খের পশুপান। দর্শকরা মন্ত্র শুনতে পাচ্ছে না, আর জোরে বলো মন্ত্রটা, দর্শকরা শুনতে হবে তাহলে। জোড়াকুল জোড়াকুল প্রয়োজন সোনার থালাই ভোজন সোনার থালাই ক্ষীরের নাড়ু শঙ্খের পশুপানে নাড়ু জোড়াকুল জোড়াকুল প্রয়োজন সোনার থালাই ভোজন সোনার থালাই ক্ষীরের নাড়ু শঙ্খের পশুপানে জোড়াকুল জোড়াকুল প্রয়োজন সোনার থালাই ভোজন সোনার থালাই ক্ষীরের নাড়ু শঙ্খের পশুপানে সর 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 আমার ভাই গায়রি বল আমার ভাই গায়রি বল গা গুছিয়ে গুয়ো পড়ে গা গুছিয়ে গুয়ো পড়ে আমার ভাই চিবিয়ে ফেলে আমার ভাই চিবিয়ে ফেলে অন্যের ভাই কুড়িয়ে খায় কুল গাছ ঝাকুটি বল কুল গাছ ঝাকুটি সতীর বিটি মাকুটি সতীর বিটি মাকুটি সাত সতীনের সাতটা কোটো আমার আছে নবীন কোটো নবীন কোটো নড়ে চড়ে আমার ভাইয়ের মুক্তি নড়ে প্রদীপ দেখাবি তো এবার দ্বীপ জ্বলন্ত প্রদীপ জ্বলন্ত দিয়ারানি জল যায় আলো দেখিয়ে দ্বীপ দিয়ারানি কোথায় যায়? জল আনতে। তো এই হচ্ছে গ্রামের সাজ পুজো নাকি? তো রবিবার। আচ্ছা কি কি লাগে একটু দর্শকদের বলে দাও। এর মধ্যে জোড়াকুল লাগে, জোড়াকুলের এরকম একটা ডাল লাগে, একটা কুল গাছের ডাল লাগে, আর এই যে এখানে সর ফুল আছে এই সর ফুল লাগে, আর ডোমনা ডুমনি মানে ওই যে অপরাজিতা ফুলের যে বীজটা হয় ওটা দুটো লাগে, আর এরকম এইগুলোকে আঁকতে হয়। আঁকার মধ্যে আছে কি কি আঁকা আছে এর মধ্যে? ঘট আঁকতে হয়, এইরকম এরকম কি এটা নৈবেদ্য আঁকতে হয়, মোড়াই আঁকতে হয়। মোড়াই কোনটা? এই তো মোড়াই, এটা ওটা মোড়াই। আচ্ছা আর চাঁদ সূর্য আঁকতে হয়। আচ্ছা মই আঁকতে হয়। আচ্ছা আর স্বর এরকম একটা লম্বা করে স্বর আঁকতে হয়। এবার কুল গাছ যেরকম দেখতে হয় ওরকম কুল গাছ আঁকতে হয়। এরকম কাট ক্রস চিহ্ন দিয়ে ওটা আঁকতে হয়, যে ওই চাল ডাল সব আঁকতে হয়। আর এগুলো হচ্ছে চুড়ি, এটা হচ্ছে পয়সা আঁকতে হয়। আর কোনটা পয়সা? ওইটা পয়সা। হ্যাঁ, হাতা খুন্তি আঁকতে হয়। আর এই প্লাসের মতো এই চিহ্নটা কি? এটা হচ্ছে যে চাল গম, চাল আসছে টিন টিন তামাতে গেল দিন, গম আসছে টিন টিন তামাতে গেল দিন, এভাবে মন্ত্র বলে বলে তার উপর ফুল চাপাতে হয়। মোট 9টা আঁকতে হয় এগুলো। এই মন্ত্র কার কাছে শিখলে তুমি? আচ্ছা মুখস্থ হয়ে গেছে? হ্যাঁ, অনেকবার করেছি। এটা নিয়ে আমার 3 বছর হলো মুখস্থ হয়ে গেছে। এটা হলো 3 বছর হচ্ছে? এই পরের বছর 4 বছর হবে। তোমার বয়স কত? 13 বছর। 13 বছর। আর ক বছর থেকে শুরু হয় এটা? এটা ছোট থেকে শুরু হয়, 7 বছর থেকে শুরু হয়। 7 বছর থেকে। আচ্ছা এটা তাহলে এটা কি আঁকা হচ্ছে? এটা হাতা খুন্তি। আচ্ছা এই দেখো এর মধ্যে হচ্ছে হাতা। আর আর ইয়ে ফুল কি কি লাগে? ফুল যে কোনো গাঁধা, জবা, তারপরে অপরাজিতা, যে কোনো ফুলই? গোলাপ ফুলে? গোলাপ ফুল হবে। যে কোনো ফুল বললে? গোলাপ ফুলে হবে না, রজনীগন্ধা ফুলেও হবে না। আচ্ছা এর ক বছর কথা? এটা 4 বছর পড়তে হয়। লাস্ট যে বছরটা হয় সেই বছরে ওজাতে হয়, সেই বছরে মানে ভাইরা ছাতাটা ঘুরায়, আর তার মধ্যে অনেক রকমের নাড়ু করতে হয়। নাড়ুগুলোকে উপর থেকে ফেলতে হয়, ছাতার উপরে ছিটিয়ে দেবে। আচ্ছা এর ইয়ে প্রসাদ কি কি থাকে? চাল বাটা। চাল আর কি থাকে? চাল,
এটাকে চাল গুড় আর কলা থাকে এর মধ্যে, এটাকেও নৈবেদ্য, এর মধ্যে এটাকেও পুজো করে নিতে হয় একবার। তো এটা যেটা হচ্ছে এটা আমি খেতে পারবো না, আমার জন্য অন্য একটা বাড়তে হবে, এটা সবাইকে প্রসাদ দেওয়া যাবে। তা পুজো তো ব্রাহ্মণে করে, তুমি তো ব্রাহ্মণ নও, কইতে নেই তো। এটা হচ্ছে মেয়েদের একটা, এটা সব মেয়েদের একটা ব্রত, এটা ব্রাহ্মণদের না, প্রথম ব্রত। এটা মেয়েদের ব্রত, এতে পয়সা লাগে না? না। বাহ। আর এই এই ফুলগুলা কি হয়, কাশ ফুলটা? এই কাশ ফুলটাকে দাঁড়া, শুনতে পাচ্ছি না, শাকটা বাজুক। আচ্ছা, পোড়াতে হবে, আগুনে পোড়াতে হবে। কাশ ফুলটাকে পোড়াতে হয়, পুড়িয়ে এটাকে পুড়িয়ে জড়ো করতে হবে সব ফুলগুলো। একটা মন্ত্র আছে এটার। আচ্ছা, দেখি কি মন্ত্র, একটু জোরে বলবে, দর্শক যেন শুনতে পায়, সবাই শিখে নেবে, সবাইকে শিখিয়ে দাও একটু। তো দেখতে পাচ্ছ আমাদের এটা দিয়া এই যে পোড়াচ্ছে। বল। আচ্ছা, কি মন্ত্রটা বলো, জোরে জোরে বলো। বরণ ঠাকুর বরণে ফুল ফুটেছে চরণে, যখন ঠাকুর বর দেয় আপনার ফুল আপনি নাই জানি না জানি, নাও ঠাকুর ফুলবাণী। বরণ ঠাকুর বরণে ফুল ফুটেছে চরণে, যখন ঠাকুর বর দেয় ফুলগুলো সব ঝরে যায় জানি না জানি, নাও ঠাকুর ফুলবাণী। অরণ ঠাকুর বরণে ফুল ফুটেছে চরণে, যখন ঠাকুর বর দেয় ফুলগুলো সব ঝরে যায় জানি না জানি, নাও ঠাকুর ফুলবাণী। এটা 3 বার বলতে হয়। বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে কি করতে হচ্ছে? ওটা পুকুর জল দিতে হবে। এরপরে এই সব ফুলগুলো নিয়ে অন্য জায়গায় ফেললে হবে না, পুকুরেই দিতে হবে। আর ওই ঘরটাকে বিসর্জন করতে হবে, যেটা প্রথমে এনেছিলাম। আচ্ছা, আজ এটা করলে কি হয়, কি হয় এই পুজোটা করলে কি হয়? ঠাকুমার কাছে কি কি হয় বলো তো, তুমি একটু বলো শুনি। মানে এটা আমি করি কিন্তু ঠিক জানি না যে কি হয় এটা করলে। এটা হচ্ছে মেয়েদের প্রথম ব্রত, এটা করলে আর কি সব ব্রত মানে সব ব্রত আর কি সফল হয়। আর বন্ধুরা, তোমরা যারা দেখছো ভিডিওটা, এই মেয়েটি ও এখন ধরো এটা পুজোটা করলো, ঠিক আছে, কিন্তু ওর স্বপ্ন আছে হয় চাকরি করবে আর না হয় সিনেমা মানে ফিল্ম স্টার হবে, তাই তো? ও অ্যাক্টর হওয়ার খুব স্বপ্ন আছে। তো তোমরা দেখে নাও, মুখখানি দেখিয়ে দাও একবার। তো ওর মুখ চোখ দেখে কি বোঝা যাচ্ছে যে হবে কি হবে না, তোমরা কমেন্ট করে জানাবে। যদি সেরকম কোনো ভালো মানে কি বলবো, মানে কেউ মানে সহৃদয় ব্যক্তি থাকেন আর কি, তো একে একটা চান্স দিতে পারেন। তো মোটামুটি অ্যাক্টিংয়ের মাস্টার, হ্যাঁ, অ্যাক্টিং ভালো করতে পারবে কিন্তু। তো অনেক কিছু অ্যাক্টিং পারে, বাড়িতেও করে। আর এখানে দেখলে এতক্ষণ ধরে যে পুজোটা করলো, কোনো লজ্জা পায়নি, একদম বেশ খুব সুন্দরভাবে পুজোটা করলো। একটু হাসেনি, কিছু না, অন্য কেউ হলে হেসে যেত, কিন্তু বেশ ভালোভাবে পুজোটা করেছে। তো আচ্ছা, এরপর কি হবে? এটা এরপর এগুলোকে ভাসিয়ে দিতে হবে পুকুরে, এবার ঘর বিসর্জন করতে হবে। তো দেখেই বুঝতে পারছো ওর সাহস আছে, ও পারবে অ্যাক্টিং করতে। আচ্ছা, এগুলোকে এবারে ভাসাতে হবে, পুকুরে নিয়ে যাবে নাকি? তারপর ওই জলটা ফেলে দিয়ে একটা অন্য জল এনে এখানে ঢেলে দিতে হবে। তো এই হচ্ছে মেয়ের হাইট, দেখো এই যে। আচ্ছা, দেখো। আচ্ছা, কোন ঘাটে যাবে এরপরে? আচ্ছা আচ্ছা, ঘাটে তো যাওয়া যাবে না। তো চলো, আমি যাচ্ছি পেছন পেছন। দেখো কি কি করে, তোমরা কিন্তু দেখবে ভিডিওটা। বন্ধ কর, জায়গাটা দেখি বুঝতে পারছো। তো যাই হোক, এখানে পুকুরটা মানে খুবই ইয়ে আছে আর কি। তো ওই ঘাট থেকে এখান থেকে ছুড়ে দেওয়া হলো পুকুরটা। দেখতে পাচ্ছ পুকুরটা একটু অন্যরকম আছে, নামা মুশকিল আছে। এটা হচ্ছে ঘাট, যেখান থেকে ছুঁড়ে ফেলা হচ্ছে। আচ্ছা, এরপরে কি করতে হবে? এরপর যেহেতু এখানে জলটা ভালো না, যেহেতু এটা কল থেকে জল নিয়ে যেখানে আমি পুজো করলাম ওই সব লেখাগুলোকে মুছতে হবে এই জল দিয়ে। এই জলটা দিয়ে মুছতে হবে? প্রথমে আমি ঢেলে দেবো, তারপর যে কেউ মুছে নিতে পারে। বাহ, খুব সুন্দর। তো চলো। তাই না বটে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, মনে হচ্ছে আমাদের সেই বয়স্ক ঠাকুমা যাচ্ছে।
তো এই যে বন্ধুরা ঘটিটা নামিয়ে দিল, এরপরে ওই কলটা টিপবে। আচ্ছা এই জলটা নিয়ে করতে হয় নাকি পুজোর পরে? আচ্ছা এই যে জল নেওয়া হয়েছে, এরপরে এটা কি হবে? এই লেখাগুলো মুছে দিতে হবে, সব জলে ঢেলে দিতে হবে লেখাগুলোর মধ্যে। কাগে সকালে দেখলে পচে যায়। ও এইটা যদি কাকে দেখে তাহলে? হ্যাঁ, এটা যদি কাকে দেখে নেয় বা যখন আঁকে তখন যদি দেখে দেয় তো এটা নষ্ট হয়ে যাবে, আর প্রথম থেকে স্টার্ট করতে হবে। তাহলে এটা কোনো কাজ হয় না? আচ্ছা ওই জন্য এটা সন্ধ্যাবেলায় করতে হয়। আচ্ছা, মানে যাতে কাকে না দেখে। হ্যাঁ ওইটা মুছে দিতে হবে। আচ্ছা না যা পরিবার আমি করতে হবে। এটা জল ঢেলে আমাকে শুধু একটু হাত দিলেই হয়ে যাবে। আচ্ছা, মানে তোমাকে আর মুছতে হবে না? এবার ওরা মুছে আচ্ছা এরপরে কি বললে, ও কারে মুছুক? বাড়ি লোক মুছে নেবে। ওই এবারে ওরা মুছে দেবে? হ্যাঁ আচ্ছা আর পাবো না। আর এই যে ওখানে প্রসাদ হচ্ছে আমার জন্য, প্রসাদ বাটা হচ্ছে। যেটা তো এটা হচ্ছে প্রসাদ হচ্ছে, দেখে নাও প্রসাদটা কি কি হয়েছে। চাল আছে, কলা আছে, তো এটাকে বাটা হয়েছে, আর সাথে আছে গুড় নাকি? তো গুড় আছে দেখতে পাচ্ছ, তো এটা প্রসাদ। তো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে এতক্ষণ দেখালাম সাঁঝ পুজুনি, তাই তো? সাঁঝ পুজুনি বলে কি বলে এটাকে? সাঁঝ পুজুনি। তো যাই হোক দেখতে পাচ্ছ এই মেয়েটি এখন মানে সাঁঝ পুজুনি যেটা করলো, আর এর স্বপ্ন হচ্ছে ফিল্ম স্টার হওয়ার, তাই তো? আর একটা স্বপ্ন আছে চাকরি, এই দুটো ওর স্বপ্ন। তো যাই হোক ও মোটামুটি পড়াশোনা করে, হ্যাঁ। আর এখন এটা পুজো করলো, দেখতে পেলে তোমরা যে মানে এতটুকু লজ্জা পায়নি কিন্তু ও। আর মোটামুটি বেশ ভালোই করেছে আর কি। অন্য কেউ হলে হয়তো লজ্জা করতো, ক্যামেরার সামনে দাঁড়াতে লজ্জা মানে হতো, হাসতো, কিন্তু ও সেসব করেনি কিন্তু, ঠিক আছে? তো ওর সাজ পুজোটি মানে পুজোটা করা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবে। সাজ পুজো না সাজ পুজুনি কোনটা? সাজ পুজুনি। তো যাই হোক ওটা কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে যে পুজোনিটা কেমন হয়েছে। হ্যাঁ, যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। আর চ্যানেলটি যারা নতুন আছো অবশ্যই যেন সাবস্ক্রাইব করে নেবে। আর তাহলে মানে কি বলবো, মানে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে পরবর্তী সব ভিডিওগুলো পেয়ে যাবে তোমরা। হ্যাঁ, আর একটু সাপোর্ট করার চেষ্টা করবে, আর তোমরা যেন একটু আশীর্বাদ করবে যেন বড় হয়ে ওর স্বপ্ন পূরণ করতে পারে। তো চলো বাই বাই।